এরপর ফ্যান স্টার্ট করে দিই আর তারপরে কাজগুলো করি। কি আরাম। এটা কি নাম বললে? এটা না পিস লিলি, এটা অ্যাগলোনিমা, এটা লিপস্টিক, এটা সোনো হোয়াইট। এগুলো কত করে? 100 টাকা করে? 180। 180। বন্ধুরা মেয়েও রেডি হয়ে গেছে, এই যে আমি বসেছিলাম ওখানে, ও বসে দিয়েছিল, এই জন্য চলো আর বানাচ্ছি। এখন হচ্ছে পটল পোস্ত হচ্ছে। বললে যাবে তো তত করেনি। শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সকাল সকাল আমার কাজগুলো সব সারা হয়ে গেছে। আর কাজগুলো বলতে বেড পরিষ্কার করলাম, বাইরের ওই ডাইনিং প্লেসটা একটু পরিষ্কার করলাম, আর এই টেবিল একটু মোছামুছি করলাম। তো ব্যাস এই কাজগুলো করে আর তারপরে ভাবলাম ব্লগটা শুরু করি, কেননা ওটা করে ফোন রেখে কাজ করা আমার আজকে ইচ্ছে করছিল না। তো ওই জন্য ভাবলাম কাজগুলো করেই নিই, তারপরে ব্লগটা শুরু করছি। তাহলে আমার চ্যানেলে সবাইকে স্বাগত, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজ বেডরুম থেকে বসে ব্লগটা শুরু করছি। তো ওয়েদারটা বেশ সুন্দর আছে, মানে কয়েকদিন ধরে ওয়েদারটা বেশ মানে রোদ্রের বেশি তাপ নেই, সেরকম আগের মতো গরম নেই। মানে কয়েকদিন ধরে বিকেল ঝড় বৃষ্টি হলো সন্ধ্যের দিকে, রাত্রের দিকে। তোমাদের ওখানে কী রকম কি জানি না, মানে বিকেলের দিকে বেশ সব জায়গায় শুনছি, সব জায়গায় অনেক জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে। কাল হয়নি, গত পরশু হয়েছে মনে হয়, আর ওই কয়েকদিন হলো, সেই জন্য ওয়েদারটা সব ঠিকঠাক আছে। তো এই দেখো অন্ধকার চলে এলো, কি জানি। তো চলো বন্ধুরা ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আমি রান্নাঘরে কী কাজগুলো সেরে রেখেছি। আজকে একটু ওই যে বাসন ধুয়ে সে একটু আসতে দেরি করলো, তো ওই জন্য আমি সবজিগুলো সব বাইরে কেটে নিলাম। তা ভাবলাম যে এলে পরেই তো রান্না হবে, তারপরে কাজ করে চলে গেছে। আমি সবজিগুলো কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে সব রেখে দিয়েছি। চলো তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক। চলো বন্ধুরা, এরপর কিচেনে যাই, দেখি তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো কিচেন পরিষ্কার। কী করেছি জানো তো? আজকে সবজি কেটেছি, ভেন্ডি কেটেছি, ভেন্ডি ভাজা হবে, পেঁপে ডাল দিয়ে হবে। আর এখানে পটল কেটেছি, আর তার মধ্যে কয়েকটা আলু দিয়েছি, এরকম নিচে দেখা যাচ্ছে। পটল পোস্ত বানাবো। তো চলো রান্নাবান্না শুরু করি। আর ব্রেকফাস্ট হয়ে গেছে বন্ধুরা, বলে দিচ্ছি আগে, ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে ছাতু আর আম খেয়েছি, আর আপেল। এরপর ফ্যান স্টার্ট করে দিই আর তারপরে কাজগুলো করি। কি আরাম। বন্ধুরা ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি, একদিকে ভেন্ডি ভাজা হচ্ছে আর একদিকে এই দেখো পেঁপে দিয়ে ডাল সেদ্ধ করতে দিয়েছি। রান্না করছি আজকে হবে পটল পোস্ত, সেই জন্য পটল আর একটি আলু দিয়েছি 4 পিস কেটে, আর পটল দিয়েছি, তো পটল পোস্ত বানাবো। তো চলো দেখো আমার রান্নাটা কীরকম হচ্ছে পটল পোস্ত। বন্ধুরা ভেন্ডি ভাজা হয়ে গেছে, এরপর পটল পোস্ত হয়ে গেল। চলো বেশি ফোটাবো না, হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। ডাল হয়েছে তো এরকমই থাকবে। এই দেখো বন্ধুরা পেঁপে দিয়ে ডাল হয়ে গেল রান্না। এরপর করব আম বাটা করবো আজকে। চলো এই আমটা বাটা করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে রেডি হয়ে গেলাম একটুখানি। বললাম না তোমাদেরকে সকালে আজকে বিকেলে একটু বাইরে যাব। তো আজকে মেয়েও রেডি হয়েছে, অনেকদিন পর যাচ্ছি। মেয়েও রেডি হচ্ছে, এই লোকাল মার্কেটেই যাব। তো মেয়ে রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি। তো চলো একটু পরেই বেরোবো। তো আমি এখন থাম্বনেলটা বানাচ্ছি, আজকে একটা ভিডিও আপলোড করার আছে, তো সেটা ব্লগ আপলোড করব। তো সেই জন্য ওটা থাম্বনেলটা বানাচ্ছি, আমি রেডি হচ্ছি। চলো তাহলে কাজটা করে নিই, বেরোবার সময় তোমাদের কাছে আবার আসছি। রান্না করার পর বলতে ভুলে গেলাম তোমাদেরকে, রান্না করার পর তারপরে ব্যাস খাওয়া দাওয়া করতে কী যে হচ্ছে, কয়েকদিন ধরে খাওয়া দাওয়ার ভিডিও বানাতেই ভুলে যাচ্ছি। আজকে কাঁচা আম বাটা করেছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা অনেক পরে করেছি, ওই খাওয়ার সময়তেই করলাম একদম।
তো সেই জন্য মানে একেবারে ভুলে গেছি। তারপরে রান্নাবান্না করতে করতে তো ভিডিও বন্ধ করে তারপরে রান্নাবান্না করতে করতে তো আর তো দেখানো হয়নি তোমাদের। তারপরে একেবারে এলাম সন্ধ্যেবেলায়। তো চলো কী করা যায়। বন্ধুরা মেয়েও রেডি হয়ে গেছে, এই যে আমি বসেছিলাম ওখানে, ও বসে দিয়েছিল, এই জন্য চলো যাই। যাবো তো তোকে পরে নিয়ে এগুলো বলে যাও, তারপরে দেখ না কোথায় আছে, দেখ দেখ ইনডোর ফ্ল্যাট এইদিকে আছে। এখান থেকে গাছগুলো কিনলে রিক্সও পাওয়া যাবে। হ্যাঁ এই দেখো, এগুলো ইনডোর ফিল পিস ফিল এটা। হ্যাঁ হ্যাঁ তবে এটা অ্যাগ্লোনিমা, এটা লিপস্টিক। এটা কি নাম বললেন? এটা এটা না পিস লিলি, ও এটা অ্যাগ্লোনিমা, এটা লিপস্টিক, এটা সোনো হোয়াইট। এটা জানি। এগুলো কত করে আছে? এটা এটা ওটা 160 টাকা দাম, এটা 120, এটা 90। একটু দামগুলো ঠিক করবেন। 170। আর এই যে বড় বড় পাতাগুলো দেখছি, এই যে এগুলো 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 180 টাকা দাম। এগুলো কি ইনডোর? ইনডোর, এটা পিঙ্ক গ্লাস। হ্যাঁ এটা কি, এটা একটু বের করে আনতে দেখো। ব্যাঙ্গালোর সাইড। এটা কি সব থেকে বড় আছে? হ্যাঁ না ওটা না, ওটা বার করো না। ওই একই গাছ। দেখুন ঠিক আছে। এগুলো কত করে? 100 টাকা করে? 180। 180? একটু দামগুলো ঠিক করবে। এগুলো দাম এই যে। না কত না না দুটো? না আমি দেখছি, দাঁড়ান মল এটা কি শুনে না? এটা ভালো আছে। একদম ইনডোর, এটা কোনো রোদ্দুর করা কাটে না। আর জল কিরকম দিতে হয়? জল 1-2 দিন সারা জল দেবেন, পাল্টে জল দেবেন, মাটি ভেজালে জল দেবেন, হ্যাঁ। 1-2 দিন সারা জল দেবেন। এই যে আপনি মাটিটা দিয়েছেন, আবার কি মাটি চাই? টবে বসালে একটু মাটি লাগবে। এর আর উন্নত নিতে হবে। আরো আছে ব্যাঙ্গালোর সাইডে এর লাগে। না এটা এমনি ছোট ছোট। এইগুলো এগুলো কেন বলবেন? 70 টাকা। হ্যাঁ সারা এটা ভালো আছে না? 70। এটা দুটো নিতে পারে। হ্যাঁ দুটো নিলে আর একটা যে কোনো আরেকটু ছোট এরকম টাইপের নেবে। এটা করে দাও দুটো। এগুলো দুটো দুটো। আমি একটু দামগুলো কিন্তু কমাবো। বগেন ভিলিয়াগুলো না? কি? বগেন ভিলিয়া। বাগান বিলাস। গাছের সাথে আমার মেয়ে। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর এসে পরে এই দেখো গাছগুলো রেখেছি, কি ভালো লাগছে। গাছগুলো অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো, মেয়ে গেল, মেয়ে দেখেছিল ওখানে আছে, তো এই দেখো সব গাছগুলো নিয়ে এসেছি। দেখো দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। ওই তো পিছনে দেখতে পাচ্ছ গাছগুলো, এই যে রাধা তুলসী আর কৃষ্ণ তুলসী মনে হয় বললেন, দুটো তুলসী গাছও নিয়ে এসেছি। আর এই যে এটা টগর, বগেনভিলিয়া, আর এগুলো কি কি নাম বললো ভুলে গেছি। এগুলো এগুলো নিল 70 টাকা করে, আর এগুলো 120 টাকা করে, আর এটা মনে হয় ওই 120 টাকা, এটাও 120 টাকা। এটা দেখো কি সুন্দর গাছটা। আর এই যে দুটো, সব এগুলো ইনডোর প্ল্যান্ট। আর
হ্যাঁ সবই দিয়েছি মোটামুটি, না একটা ওই টগরটা দিয়েছি আউটডোর। আর এই যে দুটো গাছ দেখতে পাচ্ছ, এগুলো একটা এটা 180 টাকা আর এটা 120 টাকা। এই যে পটল পোস্ত আর একটু লাচ্ছা সেমাই করেছিলাম সেটা আর রুটি। চলো আজকে ডিনার।